লাইয়া বহু উঠেছে ভাত রাঁধতে রাইতে, আর দেখছে এক রাতে একটা কাঁঠালের গাছ ছিল সিজাই পড়ে গেছে। এই মোটা হোস বহু ঘরে যে একটা বকরি বাহির করে না গাছের আগালে বেঁধেছে পাত গালাকা, গাছের যখন সিদ্ধা করা হয়েছে গাছ হারিয়ে বকরিকে চেড়েলে টুহিতে চলে গেছে। বকরি প্যা 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 করছে, আর শাশুড়ি দৌড়িয়ে উঠে দেখছে ঘর থেকে বলে হ্যাঁ কোন খাই মুচ্ছির ঘরের খাই মুচ্ছির, আর বকরি থেকে গাছে চড়ে টুহিতে বেঁধেছে। কে বানলে এটা কাম, কে করলে রে? লইয়া বউ কইছে বিমা মনে কিছু করিয়ে না। বিমা কইছে মনে করবো না মানে? খুঁজে বিমা আমি বেঁধেছি। যাহারে খাই মুচ্ছি গাছে লাগালে কেন বানলি? খুঁজে বিমা গাছটা পড়ে ছিল, তাহার খেলে কে কাইটা ফেল দিয়েছে, তো আমি বেঁধে দিব বকরিটা পাত গালা খাইবে। তো গাছটা কখন খাড়িয়ে গেছে বকরি উপরে চলে হেলেছে। এগুলা মোটা হাঁসের পরিচয়, বুঝতে পারছেন? ওই একজনা বকরি বাঁধতে পারল, ওর বেটাকে কইছে বকরি যে বাঁশের কাছে বানবি যা। আর বোকা বেটা বাঁশের আগালিকে নিচে আগালে বকরির দড়ি বেঁধে আগাল খান যেমন ছেড়েছে সাটাম করে উঠে গেছে আগাল, আর যেমন উঠে বকরিকে নিয়ে উঠে গেছে। তো বকরি টুটি চেড়েলেছে, পাখান মাটিতে ঠিক আছে পাঁচকার আর আগা পা চেড়েলে বকরি প্যা 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 করছে। কি তখন লেগে দৌড়াইতে পারি, তোর মা কইছে মাকে দৌড়িয়ে হালকা বকরিতে ডেনেস দিছে। বকরিকে দম বার হয়েছে, মরছে বকরি, আর ওর মাকে যা ডাকছে কইছে মা দৌড়িয়ে দেখবি তো দৌড়িয়ে হালকা বকরিতে ডেনেস দিছে। ওর মা দৌড়িয়ে এসে যদি দেখছে তো বকরি ডেনেস থেমে গেছে, মরে গেছে। টুটি কইছে ধরে কতক্ষণ থামবে, মরে গেছে বকরি। তো এগুলা হলো মোটা হুঁসের পরিচয়। মোটা হুঁস হলে দেখতে হবে, বুঝতে পারছেন? কত সুন্দর নবী, কত প্যারা নবী, সাবর সারা দায়ার নবী তাহার জড়ানা, কত যতন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যতন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। নবী আমার ইব্রাহিম ছিলেন, নবী আমার ইব্রাহিম ছিলেন, নমরুদ বাদশাহ আগুন পেলেন, আগুন হলা ফুল বাগিচা ইব্রাহিম চলনা, কত যতন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যতন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। তো ভাই পুরানা কাপড় গায়ে দিয়ে, পুরানা শার্ট গায়ে দিয়ে, গামছা গায়ে দিয়ে, গাঞ্জি গায়ে দিয়ে যখন শ্বশুরের বাড়ি যেতে পারবেন না, তো আল্লাহর হক বেশি না আপনার শ্বশুর শাশুড়ির হক বেশি বলেন তো ভাই? আল্লাহ আপনাকে 3 টাইম খিলেছে, 4 টাইম 5 টাইম 6 টাইমও দিনে খিলেছে নাকি? আর ভালো মন্দ সারাটা জীবন খিলেছে আল্লাহ। শ্বশুরের বাড়ি যাবেন একদিন, দুদিন, হাইস্ট 3 দিন, 3 দিন পরে আপনার আর সম্মান হবে না, কচুর শাক রান্না ভাত দেবে আপনাকে। 3 দিন পরে জামাইকে কচুর শাক দিবে, সম্মান হবে না। একদিন, দুদিন, 3 দিন কোন রকম জাঞ্জি মেরা কষ্ট করে খিলিয়ে দিবে জামাইকে, 3 দিন পরে কচুর শাক দিবে, বুঝতে পারছেন? তো কথা হলো আল্লাহ সারাটা জীবন আপনাকে মাছ মাংস দুধ দই ফল ফ্রুট এত ভালো জিনিস খাওয়াচ্ছে। আপনি শাশুড়ির বাড়ি যাচ্ছেন তখন বাক্সা থেকে, আলমারি থেকে, শোকেস থেকে, মিটকেস থেকে নতুন পাঞ্জাবি, নতুন জামা বের করে গায়ে দিচ্ছেন, আর একবারে নতুন জুতা মুঞ্জা নতুন ফুলবেন, আর একবারে বডি স্প্রে দিলেন, ফসফস করে দেয়া একবারে লাখে দিলেন, খানিক তুলা তাতর ভরে কানে দিয়ে দিলেন। আরে বাপরে, শ্বশুরের বাড়ি গেলেন, শালা শালি সব পঞ্জরে সেন্ট সব পাগলা হয়ে গেছে, সেন্টে পাগলা হয়ে গেছে সবাই, আর খিলেছে খুব আনন্দ ফুর্তি করে। তো কথা হচ্ছে যে তুমি শ্বশুরের বাড়ি গেলে তখন সাইজা খুঁজা, আর আল্লাহর দরবারে যখন যাইছো তখন তুমি পুরানা শাড়ি, আল্লাহর সামনে তুমি যাইছো তখন একবারে খেপা হয়ে চলে গেলে। হ্যাঁ, আল্লাহর হক বেশি, আল্লাহর সামনে যান, ভালো কাপড় গায়ে দিয়ে যান, যেটা আপনি শ্বশুরের বাড়ি গায়ে দিয়ে যেতে পারবেন ওইটা গায়ে দিয়ে যান। আপনি গামছা গাইতে, গাঞ্জি গাইতে আল্লাহর মসজিদে যাবেন না। এবার ভাই আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনলেন, মসজিদের মধ্যখানে বসবেন কাতারের, যারা আগা কাতারে বসবে ওরা কিয়ামতের দিন আগে জান্নাতে যাবে রে ভাই, বুঝতে পারছেন? একটা উট সাদকা করার নেকি তো পাবেন,
কিন্তু যারা আগা কাতারে বসবে ওরা আগে জান্নাতে যাবে, যারা পাছা কাতারে বসবে ওরা ওয়ার্ঘে পাছে যাবে, ওর পাছা কাতারে যে বসবে ওর পরে ও জান্নাত যাবে। জান্নাত যাবে সবাই, যদি নামাজ ভালো করে পড়েন সবাই যাবেন, কিন্তু আগে পাছে যাবে। পাছে জান্নাতে যে কাম করছেন ঠিক আছে, একই সমান খাটলেন, একই সাথে খাটলেন, আর আপনাকে যে 500 টাকা দিহাড়ির এক ঝগারে যদি 250 দেয় 300 দেয় তো মনটাতে দুঃখ হবে না? আপনাকে যদি 300 টাকা দেয়, আপনার সাথে কাজে একই কাজ একই সাথে কাটছেন, কিন্তু ওই লোকটা 500 টাকা দিলেন। গৃহস্থের মনকে খোঁজ করেছে, 5 মিনিট আগে লেগে গেছে, 2 মিনিট পরে ছেড়েছে, গৃহস্থের মন খুশি হয়ে গেছে, আরে বাপরে না লোকটা ভালোই খেলেছে, ওকে 500 দিয়েছিল, আপনাকে 300 টাকা দেবে, মনটা খারাপ হবে। তো পিছা কাতারে বসে আপনি পাছে জান্নাতে যাবেন, কেন পাছে জান্নাতে যাবেন? আপনি তো জুমা পড়ছেন, আপনি মসজিদে যাচ্ছেন, আগা কাতারে বসে কাউকে ডেঙ্গা ডুঙ্গে যাবেন না। এবার মসজিদে যাবেন, বসলেন, এবার যে আজান দিবে, জুমার দিন আজান দেওয়া হয়, এমনি সময় 5 ওয়াক্ত আজান হয়, তো যখন আজান দিবে, যে ব্যক্তি আজান দিবে, আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহর দরবারে আল্লাহর নিকটে সবচেয়ে সম্মানী ব্যক্তি, পছন্দনীয় ব্যক্তি, সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে মুয়াজ্জিন। যে ব্যক্তি আজান দেয়, আল্লাহ কোন আলেমের কথা বললেন না, ইমামের কথা বললেন না, কোন হাজির কথা বললেন না, কোন সম্মানী লোকের কথা বললেন না, মিম্বার প্রধানের কথা বললেন না, আল্লাহ বলছেন কিয়ামতের কটা সবচেয়ে সম্মানী ব্যক্তি হবে মুয়াজ্জিন। আর আমাদের বাঙালে মুয়াজ্জিনের বেতন 1500 টাকা, ইমামের বেতন হচ্ছে ভাই 3000 টাকা, কিন্তু আল্লাহর নিকটে মুয়াজ্জিনের দাম বেশি, ইমামের চাইতেও বেশি দাম মুয়াজ্জিনের। কারণ মুয়াজ্জিন যখন আজান দেয়, ওর গলার আওয়াজ, কণ্ঠের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, কিয়ামতের দিন পশু পক্ষী কীট পতঙ্গ যত দুনিয়াতে আছে রে ভাই, সমস্ত পশু পক্ষী কীট পতঙ্গ সবই আল্লাহর দরবারে সাক্ষী দিবে, গাছপালা সবাই, আল্লাহ তোমার এই বান্দাটা উত্তম বান্দা, প্রত্যেক দিন আজান দিত, প্রত্যেক দিন প্রত্যেক টাইমে 5 ওয়াক্ত সালাতে আজান দিত, এই লোকটা এটা মুয়াজ্জিন। আল্লাহ লোকটাকে ক্ষমা করুক, লোকটাকে জান্নাত দেওয়া হোক। যদি আপনার জীব জন্তু কীট পতঙ্গ পশু পক্ষী গাছপালা বাড়ি ঘর নদ নদী সমুদ্র যত দূর আওয়াজ যাবে, কিয়ামতের দিন সবাই গাওয়া দিবে, সাক্ষী দিবে, লোকটা আজান দিত। ভাইরা আমার, আল্লাহর রাসূল বললেন তোমরা আজান হুড়াহুড়ি করে দাও, মারামারি করে আজান দাও, লাটারি করে আজান দাও, কিন্তু আজান দাও, আজান দিতে পাছায় না। তোমার আজান শুনে যতগুলো লোক নামাজ পড়তে আসে মসজিদে, যতগুলো মুসল্লি নামাজ পড়বে, প্রত্যেকটা লোকের মাথা পিছু নেকি তুমি পেয়ে যাবে। যতটি লোক নামাজ পড়তে আসবে, প্রত্যেকটা লোকের মাথা পিছু নেকি তোমার আমলনামাতে লেখা হবে। কি মনে করছেন? আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যে প্রত্যেকটা লোকের মাথা পিছু কতটা করে নেকি দেওয়া হবে, কতটা নেকি পাবে, কেমন নেকি পাবে? আল্লাহর রাসূল বললেন, একটা লোক যদি ওর আযান শুনে মসজিদে নামাজ পড়তে আসে, তো ওই একটা লোকের বদলে 25টা বকরি 25টা খাসি সাদকা করে, 25টা বকরি সাদকা করে যা নেকি পাওয়া যায়, অতটা নেকি পাবে। মানে একটা লোক যদি ওর আযান শুনে আসে, 25টা বকরি সাদকা করার নেকি ওই লোকটার আমলনামাতে লিখে দেওয়া হবে রে ভাই। 10টা লোক যদি মসজিদে নামাজ পড়তে আসে, আযান শুনে 10-25 কত 250 বকরি সাদকা করার নেকি আপনি এক টাইমে পাচ্ছেন। কত নেকি ভাই, কত সওয়াব চিন্তা করেছেন? আযান দিতে মানুষ মানে পাচাইছে, আযান দিতে যাবে না, যেমন আযান দিবে তুমি দাও, ওই তুমি দাও না, যাও গলায় ঠিক থাকে না, তুমি দাও না ভাই, খুশি লাগছে, আর আমার দরকার নাই, ও আযান দেবে, সব পাচাইছে, আযান দাও হুড়াহুড়ি করে, তো ভাই তুমি দাও, তুমি দাও না, কত নেকি দেখো। আল্লাহর দরবারে তুমি সবচাইতে উত্তম ব্যক্তি, কিয়ামতের দিনে তোমাকে সম্মান দেওয়া হবে, মর্যাদা দেওয়া হবে, আর তুমি এতগুলা নেকি পেয়েছো। একটা লোক যদি বাড়িতে নামাজ পড়ে একটাই নেকি পাবে। ওয়াক্তিয়া মসজিদে নামাজ পড়তে যায় একটা লোক, 25টা নেকি পাবে। জামাতে নেকি যদি জামাতে নামাজ পড়ে তাহলে 27টা নেকি, 2টা নেকি বেশি পাবে।
আর জুম্মার মসজিদে যদি একটা লোক এক ওয়াক্তের নামাজ পড়তে যায় তো 500 নেকি পাবে। একই খাটনি দেখেন, নামাজ কিন্তু ওয়াক্তে মসজিদে পড়লে 25 নেকি, জুম্মার মসজিদে নামাজ পড়লে 500 নেকি। মসজিদে আকসায় যদি পড়েন, বাইতুল মুকাদ্দাসে যেটা লড়াই চলছে ফিলিস্তিনে, ওখানে পড়েন তো 50,000 নেকি এক ওয়াক্তে। জোহর নামাজ পড়লে 50,000 নেকি। আর কাবা শরীফ মক্কাতে যদি নামাজ পড়েন তো 1 লাখ নেকি, এক ওয়াক্তে 1 লাখ। যারা হাজিরা গেছেন যদি 2-4 ওয়াক্ত পড়ে হেলেছে তো 2-4 লাখ মনে করে কত নেকি। তো ওখানে এত নেকি। তো আপনি যখন মসজিদে যাবেন, আল্লাহর রাসূল বললেন যে যখন লোকটা আজান দেয় রে ভাই, আর আজান শুনে যতগুলো লোক নামাজ পড়তে আসবে ততটা নেকি পাবে। আর আজান দেওয়ার পরে আজান যখন দেওয়া হয়ে যাবে, ওই লোকটা যখন দোয়া পড়বে, দুরূদ শরীফ পড়বে, তারপরে যখন ওয়াসিলার দোয়া পড়বে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতে, এই দোয়াটা যখন পড়বে আল্লাহর রাসূলের শাফাত ওর উপরে ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন আমি ওর শাফাত করে কিয়ামতের দিন ওকে জান্নাতে নিয়ে যাব। তারপরে একটা দোয়া আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া বিমুহাম্মাদির রাসূলান ওয়া বিল ইসলামে দীন। এই দোয়াটা যদি আজানের শেষে পড়ে নাই, আল্লাহর রাসূল বলেন ওই লোকটার জীবনের যত গুনাহ আছে এইগুলা পিছলা সমস্ত গুনাহ আল্লাহ পাক maaf করে দিবেন, একটাও গুনাহ থাকবে না। নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বেগুনাহ হয়ে যাবে রে ভাই। বুঝলেন? আজান দিতে কাঞ্জুসি করছেন, আজান দিতে অবহেলা করছেন, আজান দিবেন না পিছে সরছেন, পালাইছেন, আজানের কত নাকি জীবনের গুনাহ থাকবে সব আল্লাহ maaf করে দিবেন। আর আপনি আজান দিবেন না, আজান দেন হুড়াহুড়ি করে। আজান দিলে 60 নেকি, একামত দিলে 30 নেকি। আপনি যে আজান একামত দিবেন, নেকি আর ছুটকারা নেকি রে ভাই, কত নেকি জানছেন? তো ভাই আমার, আল্লাহর রাসূলকে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো যখন আজান দেওয়া হয়, নবী গো যখন আজান দেওয়া হয়, একটাই মুয়াজ্জিন একটাই লোক আজান দিবে, একজনই আজান দিবে নবী গো। তো আমরা কি করব? আমরা তো পাবো না। 5 ওয়াক্তে 5টা লোক নিয়ে আজান দিল, গ্রামে তো অনেক লোক, আমরা কি করব? আল্লাহর রাসূল বললেন ওরে আমার সাহাবারা তোমরা শুনো রে, যখন আল্লাহু আকবার মুয়াজ্জিন বলবে মাইক আল্লাহু আকবার, তুমিও বলো ওর সাথে সাথে আল্লাহু আকবার, মানে থামবে তখন তুমি বলবে, মানে ওর সাথে সাথে মুখ ভেসলায় না নাকি। ও যখন শুরু করলে আল্লাহু আকবার আপনি শুরু করেন। একটা খেপা নামাজ পড়তে গেছে, তো জীবনে নামাজ পড়েনি, জানে না, তো যখন নামাজ পড়তে গেছে তো শিখিয়ে লেগেছে যে আমি যেরকম করব তুমি ওরকম করিও। ই তখন করেছে কি, নামাজ শুরু করেছে তো ডাইন বাজারে খাড়া হয়েছে, তো ইনকরা একটু চুল গালছে, তো ওই খেপা ও ইনকরা চুল গাইছে। তো ই কইতে তো পারে না, ওকা তুই কেন চুল গাইছিস, আর একটু সুরসুর গলালে চুল গাইছিস, তো তুই কেন চুল গাইছিস? তো ও যখন চুল গালছে তখন কি কইছে, ই যখন একটু গলা খাখড় দিয়েছে যে ওর খেলছে তাহলে ও চুল গাবে না, তখন ও এরকম তখন ই ফের কইছে এই বোকা, মানে একটা কাহিনা হোনা দিছে যে তুই ফের কেন গলা খাখড় দিছিস, তখন ওকে একটা কাহিনা হোনা মেরেছে, তুই কেন আগে গোনা মারছিস দেখে। ই তখন করেছে কি একটু ঠেলা কইছে, আরে বোকা লক করে থাক। ই তখন এমন জোরে একটা গুঁতা দেয়, এমন উল্টে ফেলে দেয়, কি ধাক্কা দেয়, যা ওনাকে যে শিখেলে যে আমি জোরে মরণ করছি, এক যে গুঁতা মেরেছে কিনা, তো আর কি যে গুঁতালে নামাজে মারতে হয় একটু করে। ও তো জানে না, জীবনে নামাজ পড়েনি, ওর কাছে নামাজ পড়তে পড়তে কাহিনার হোঁড়া মারামারি করতে হয়, গালো চুলকাতে হয়, খুঁজতে হয়, ও খেপা জানে না তো কি করবে নাকি। তো এরকম মানে পাগলাকে লিয়া দুনিয়াতে খুবই ঝামেলা নাকি। ওই এক মৌলভী সাহেব খেপার বিয়ে পড়াইতে গেছে, বিয়ে পড়াইতে যে ধরো কইছে আমি যেটা কইব ওটা তুমি কইবা, আর সাথে সাথে কইবা। ই তখন কইছে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু, খেপা জামাইও শুরু করেছে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু। মৌলভী কইছে রে খেপা আগে খুতবাটা পড়তে দে, লইয়া জামাই কইছে আরে খেপা খুতবাটা আগে পড়তে দে। মৌলভী কইছে একেলে তো পুরা ঝামেলায় ফেসে গেল রে, লইয়া জামাই কইছে একেলে তো আমি পুরা ঝামেলায় ফেসে গেল রে। কইছে আরে বোকা খুতবাটা পড়তে দে তারপরে তুই কইস, তো লইয়া জামাই কইছে আরে বোকা লক্ষ্যটা খুতবা পড়তে দে তারপরে কইস। লাস্টে কইছে যা তোর বিয়াই পড়াবো না, মৌলভী কইছে তোর বিয়াই পড়াবো না, লইয়া জামাই কইছে যা তোর বিয়াই পড়াবো না।
ওর খেলা এরকম করতে হয়। খ্যাপা কেলিয়া ভাই খুবই জ্বালা, ওকে যেটা শিখিয়ে দেবেন ওটা খুবই ঝামেলা, বুঝতে পারছেন? এরকম হয়েছে ঝামেলা। বলছে শুনেন তো, কথা হলো মা বোনেরা তোমরা জিনের ঘে মতন মাঠে দেখতে পেয়েছো আমাকে, আর আমি কিন্তু তোমরাকে দেখতে পাই না। ভালো করে কথা হলো মনে রাখো, যখন মুয়াজ্জিন আজান দিবে আপনারাও মনে রাখেন ভাই বাপজিরা আমার, মা খালা নানিরা তোমরাও মনে রাখো, যখন মুয়াজ্জিন আজান দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার যেমনই বলবে, তখন আপনার হাতে যেটাই কাজ থাকে বন্ধ করে দেবো, ধান কাটছো তো বন্ধ করে দাও, বুঝে যাও। আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওজন করবে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ, ওজন থেমে যাবে, তখন আপনি বলেন আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ, ওজন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলবে হাইয়া আলাস সালাহ, বলবেন আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ, বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার, আপনি বলেন আল্লাহু আকবার, ও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে ও বলবে দুরূদ শরীফ, আপনিও পড়েন দুরূদ শরীফ, আর ও বলবে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মাতি আসসালামাতিল কায়মাতি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলাতা ওয়া বা'আসহু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়াত্তা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই দোয়াটা আপনি পড়লেন, মুয়াজ্জিন ওখানে পড়ছে, আপনি এখানে পড়লেন, আপনিও নেকি পেয়ে যাবেন। আর আজান যখন দেওয়া হয়ে যাবে, আজান দেওয়ার পরে রে ভাই, যতক্ষণ একামত না দেওয়া হবে, জামাতে খাড়ো না হবে, আপনি যেটাই দোয়া করবেন ওটাই কবুল, কারেন্টের মতন। ওই সময় দোয়াটা আপনার মানে ব্যর্থ যাবে না। ওই টাইমে যেটাই বলবেন আল্লাহকে, যা চাইবেন আল্লাহ ওটাই দিবে, যেটাই বলবেন আল্লাহ ওটাই শুনবে, যা চাইবেন তাই দিবে। ওই টাইমে যত পারেন চেহালেন আর ডিহি ভরেলেন, যত পারেন চাহেন ওই টাইমে ফাটাফাট চেহালেন, যতক্ষণে কামত না দিয়েছেন, জামাতে খাড়ো না হয়েছেন চাহেন। এবার ভাই আমার, বন্ধু আমার, এবার দেখেন কত ফজিলত, কত নাকি, কত সব। আজান দেন এবার জুম্মার দিন মসজিদে যখন আজান হবেন, আল্লাহ বলছেন যখন জুমার দিন যখন তোমাকে সালাতের জন্য আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, ডাকা হয়, তোমরা আল্লাহকে স্মরণ করার জন্য মসজিদে ধাবিত হও। আর তোমরা মসজিদে ধাবিত হও আল্লাহকে, আর তোমরা বেচাকেনা বন্ধ করে দাও, এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বিশ্বাস করো। ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশরু ফিল আরজি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। আর যখন তোমার সালাত সমাপ্ত হয়ে যাবে, নামাজ পড়া হয়ে যাবে, আল্লাহ কারোর উপরে জোর জুলুম করেনি ভাই, বোঝা চাপিয়ে দেননি যে আপনি কাজ কর্ম ছেড়ে সব সময় ইবাদতে লেগে থাকেন। আল্লাহ কথা বলেনি, আল্লাহ বলছেন যখন তোমাদের সালাত সমাপ্ত হয়ে যাবে, তোমরা আল্লাহর মানে সমাপ্ত যখন হয়ে যাবে, তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো, আর আল্লাহর অনুগ্রহ হতে তোমরা অনুসন্ধান করো, আল্লাহকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো, আল্লাহকে তোমরা বেশি বেশি করে ডাকো, যাতে তোমরা কামিয়াবি হতে পারো। যে লোকগুলো সালাত আদায় করে না, নামাজ পড়ে না, ওই লোকগুলো পৃথিবীতে সুখে নাই। সুখে দিদি ভাই, বেনামাজি লোক যারা খুব ধাই ভাই করে খাটছে, খুব খাটছে, নামাজ টামাজ নাই, ওই লোকটা সুখে আছে, শান্তিতে আছে? বেনামাজি লোকের চেহারাটা ভালো আছে? যে লোকটা নামাজ পড়ে না, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না, চেহারাটা দেখুন, খরসাইনা মুখা হইয়া, মুদ্দাইরা মুখা হইয়া, আর খেস্টা বেস্টা হয়ে আছে। আর যে লোকগুলা পাঁচবার নামাজ পড়ছে, উজু করছে, ওর মুখটাতে দেখেন আল্লাহর নূর চমকেছে, খালি এই যে চিক, চেহারা দেখে ভালো লাগছে। নামাজি লোক ভোরের টাইমে দেখবেন কত সুন্দর মুখখানটা, আর বেনামাজি লোক যখন পিছন থেকে খালি বেলা হয়ে উঠবে, দেখুন শয়তানের মুখে মুতে দিয়েছে, মানে ঘেরানি লটকে এখানে একটা সাথে মহাতে উঠে মুখে টেढ़ा, আর কানো মুতেছে, আর গালো মুতেছে, সব জায়গায় শয়তানে মুতে দেয়। তার মানে বেনামাজির কাটিংই আলাদা। তো নামাজ পড়েন, সালাত আদায় করেন, আপনি যদি সুখে থাকতে চান, ভালো থাকতে চান, আল্লাহর হালাল রুজি কামান, পৃথিবীতে ছড়িয়ে যান, হালাল রুজির তলাশ করেন, আল্লাহ আপনাকে রুজি দিবে, আপনি রুজি পাবেন। আপনি পৃথিবীতে ব্যবসা করেন, বিজনেস করেন, তিজারত করেন, আল্লাহর রাসূল বলেছেন তোমরা ব্যবসা বিজনেসে লেগে যাও। আর ব্যবসাকে আল্লাহ পছন্দ করেছেন, আল্লাহর রাসূল বলেছেন তোমরা ব্যবসা করো। কোন নবী ব্যবসা করেনি, বিজনেস করেনি ভাই বলেন তো? করেছে না করেনি বলেন তো? সব নবী ব্যবসা করেছে, বকরি চড়ালছে, ছাগল চড়ালছে, দুম্বা ভেড়া চড়ালছে, ব্যবসা করেছে, সাম গেছে, সিরিয়া গেছে, ব্যবসা করেছে, বিজনেস করেছে, সব নবী। তো আপনি আল্লাহর যখন ইবাদত করা হয়ে যাবে, জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো, ব্যবসায় লেগে যাও, বিজনেসে লেগে যাও,
আর তোমরা আল্লাহর অনুগ্রহতে অনুসন্ধান করো, হালাল রুজি তলাশ করো, তোমরা রুজি কামাও আর রুজির তলাশে বেরিয়ে যাও, ব্যবসা করো, বিজনেস করো। আল্লাহর রাসূল ব্যবসা করেছেন, বিজনেস করেছেন। আল্লাহর রাসূল যখন বড় হয়ে গেলেন, একদিন আবু তালেব তার ভাতিজাকে ডেকে আল্লাহর নবীকে ডেকে বললেন, রে ভাতিজা মুহাম্মদ, তুমি তো বড় হয়ে গেলে বাবা, তুমি তো বড় হয়ে গেছো রে ধন, তোমার বাড়ির দরকার, ঘরের দরকার, খাট বিছানার দরকার, তোমার মানে কর্তব্য কি বহু বাচ্চার দরকার, তোমার ফ্যামিলির দরকার, সংসারের দরকার, আর তোমার একটা টাকা নাই, পয়সা নাই বাবা। তো তোমাকে কোন কাজ কর্মে যদি লাগিয়ে দে, তুমি কাজগুলো করবে কি? বললে জি হ্যাঁ করব। বললে ঠিক আছে চলো। আল্লাহর নবীকে সঙ্গে করে আবু তালেব চলে গেল খাদিজার বাড়িতে, আর খাদিজার বাড়িতে নিয়ে চলে গেল। আর খাদিজাকে গিয়ে বলল, গেটম্যানকে বলল, খাদিজাকে গিয়ে বলল যে কুরাইশের সরদার আবু তালেব তোমার বাড়িতে এসেছে। দারওয়ানকে, গেটম্যানকে যখন খাদিজাকে বলল, খাদিজা, কুরাইশের সরদার আবু তালেব তোমার বাড়িতে এসেছে। এবার যেমন শুনে খাদিজা বলল, আরে তাড়াতাড়ি ভিতরে আসতে বলো, কুরাইশের সরদার যখন আমার বাড়িতে এসেছে, তাড়াতাড়ি ডাকো। তাড়াতাড়ি আল্লাহর নবীকে ভিতরে ডাকা হলো, আবু তালেবকে। এইবার ঘরে বসতিতে এবার তাদেরকে চা নাস্তা টিফিন টামিন করে তাদেরকে জিজ্ঞাসা করলো, এই কেন সমস্যা কেন কথা লাগা? এর আগে পাঁচের শয়তান খুব ভালো হয়ে ভিড়েছে, বুঝতে পারছেন? আনোয়ারের স্ত্রী রফিনা খাতুন এখানটা থালি দিয়েছে, আলহামদুলিল্লাহ, দোয়া করে দিছি। আনোয়ারের স্ত্রী, আনোয়ারের, আচ্ছা, তো উঠাউঠি করবে না, পালাপালি করবে না। দেখেন ভাই, এই যে লোক পালাপালি যখন করে, ওকে বলা হয়েছে যে ওটা হলো শয়তান, বুঝতে পারলেন? যে পালাইবে, দান উঠার সময় যদি পালাইতে লাগে, ও হলো বড় শয়তান। তো পালাইতে হয় না, জালসা শুনতে এসেছেন, বসেন, জালসা শুনেন, আমল করার চেষ্টা করেন। যে কথাগুলো বলছি, এই কথাগুলো যদি মেনে চলেন তো লাভ আপনার না লস আপনার? কয়েন তো কি ভাই, এগুলো খারাপ কথা বলছি কি? আপনি কত নেকি পাবেন? হজ করতে যেতে হবে 5 লাখ টাকা খরচ করে, এখন উমরা করতে যাবেন 1 লাখ টাকা খরচ করে যাবেন উমরা করতে? চলেন আমার সাথে উমরা করতে, নিয়ে 1 লাখ টাকা লাগবে, চলেন উমরা করতে। আর আপনি জুমার দিন খালি যদি একটু লাগিয়ে ফরজ গোসল করে আগে বাড়িয়ে যান, 10 মিনিট আগে একটা হজ জয় ড্যাং যাবেন, যদি 100 ধাপে মসজিদে যান, 200 ধাপে যান, 200টা কবুল হজের নেকি পাচ্ছেন। 100 ধাপে লেগে কোনো নেকির কথা নয়। আপনি ওয়াক্তে মসজিদে নামাজ না পড়ে জুমার মসজিদে যান না, মাঝে মধ্যে এক দিন 500 করে নেকি পাবেন না। 4 দিন আপনাকে নামাজ পড়তে হবে এই ওয়াক্তে মসজিদে, ওটাই একবার অতটা নেকি পাবেন। তো কথাগুলো শুনেন, আমল করার চেষ্টা করেন। আপনারা কি কথাগুলো বলছি শুনেন মন দিয়ে, তারপরে বুঝতে পারবেন। তো কথা হলো, আল্লাহর নবীকে নিয়ে যখন চলে গেলেন আবু তালেব খাদিজার বাড়ি, এইবার খাদিজা তখন বলল, চাচা কি ব্যাপার চাচা, আপনার পা কত বড় হয়েছে, আমার বাড়িতে চলে এসেছেন চাচা? বললে, রে খাদিজা, তুমি তো জানো আমার ব্যাপার খাদিজা, আমি যদি কুরাইশের সর্দার হয়, আমি কুরাইশের সর্দার হলো অবস্থার দিকে আমি খুব দুর্বল। এটা হচ্ছে আমার ভাতিজা মাওলা ইয়াতিমের বাপ নাই মানে, রে খাদিজা, আমার এই ভাতিজাকে নিয়ে তোমার বাড়িতে এসেছি। যদি কোনো কাজ কর্ম থাকে, কোনো যদি সিট ফাঁকা থাকে, আমার ভাতিজাকে ব্যবসা বিজনেসে নিয়োগ করো, কোনো ব্যবসা বিজনেসে লাগাও, তাহলে কিন্তু আমার ভাতিজা ব্যবসা বিজনেস করবে, রেখে দিয়ে যাও। ওর টাকা পয়সার দরকার, বাড়ি ঘরের দরকার, সংসারের দরকার, অনেক ঝামেলা আছে, রেখে দিয়ে যাক। খাদিজা বললেন, চাচা আমার তো সব কাজে লোক লেগে গেছে, এখন কোন লোকজনের আর কোন দরকার নাই চাচা, কিন্তু একটা কাজ আমার ফাঁকা আছে, যদি আপনার ভাতিজাকে রাখেন তো রেখে দেন, আমি তাকে বকরি চড়াতে রেখে দেওয়া। বকরি চড়ার জন্য একটা মানে আমার একটা লোকের দরকার আছে। বললে ঠিক আছে, ওই কাজে তুমি রেখে দাও। এবার আল্লাহর নবীকে রেখে দিয়ে আবু তালেব বাড়ি চলে গেল। আল্লাহর নবী সকালবেলা বকরি নিয়ে, গুটি ছাগল নিয়ে, দুম্বা নিয়ে, ভেড়া নিয়ে, এবার দুম্বা ভেড়া নিয়ে মাটির দিকে চড়াতে চলে গেলেন রে ভাই। এতিম ভেসে আরব দেশে জন্ম নিলেন মুহাম্মদ,
তিনি মাদার মাতার ছাতা, তিনি মাদার মাতার তাজ, তিনি মাদার মাতার ছাতা, তিনি মাদার মাতার তাজ। রাখাল ভেসে আরব দেশক, রাখাল ভেসে আরব দেশক, গেলেন বকরি চরাতে। সাপেরাত বাতাস করে আপনা ফেনেতে, সাপেরাত বাতাস করে আপনা ফেনেতে। পশু পক্ষী সবাই মেলে, পশু পক্ষী সবাই মেলে, জানাই তার ফরিয়াদ। আল্লাহ যার দোস্ত বলে কাফেররা পাথর মারে, আল্লাহ যার দোস্ত বলে কাফেররা পাথর মারে। নামাজ কালে নবীজির পিঠে উটের ভুঁড়ি চাপাইলা, উম্মত উম্মত বলে নবীজি কত কষ্ট করিল, উম্মত উম্মত বলে নবীজি কত কষ্ট করিল। আল্লাহর প্যারা হাবিব যিনি জন্ম থেকে সাদাই তিনি, উম্মতের জন্য বসে কান্দে মাফ করো করবানি, উম্মতের জন্য বসে কান্দে মাফ করো করবানি। ভাইরা আমার, সকালবেলা যখন বকরি ছাগল চরাতে চলে গেলাম, মাটির মধ্যে বকরি ছাগল দুম্বা ভেড়া গুলোকে ছেড়ে দিলাম, একটা গাছের তলে গামছা পেড়ে দিলাম, নবী শুয়ে গেলেন। আমার নবে শিশু নবী ছাগল চরাতে যায়, ছাগল চরিয়া শিশু নবী গাছতলায় ঘুমায়, ছাগল চরিয়া শিশু নবী গাছতলায় ঘুমায়। রোদ্র যখন এসে গেল, রোদ্র যখন এসে গেল আমার নবীর গায়, মেঘরাত ছায়া করে রোদ্র নাই পায়, মেঘরাত ছায়া করে রোদ্র নাই পায়। আমার নবী বিশ্ব নবী তুমি সবার শেষ, তোমার কথা বুঝতে পেরে জাগলো সকল দেশ। ভাইরে আমার, সারাদিন আল্লাহর নবী ঘুম পাড়ে, সন্ধ্যার টাইমে বকরিটিকে একবারে বকরিটি ঘাসকে সারাদিন চড়া, যখন এক জায়গাতে সবটি বকরি জমা হয়ে যায়, আল্লাহর নবী বকরিটিকার ঘেরা নিয়ে বাড়ি চলে আসে। রে ভাই, সারাদিন বকরি ঘুরাতে হয় না, সারাদিন শুয়ে থাকে আল্লাহর নবী। আর অন্য অন্য রাখাল গুলো যখন বকরি চড়াতে যায়, যারা বকরি ঘুরিয়া ঘুরিয়া পায়ের সুতা ছিঁড়ে যায়, বকরি ধান খেতে যায়, গম খেতে যায়, কালা খেতে যায়, মটর খেতে যায়, মুসরি খেতে যায়, জয় খেতে যায়, খালি বকরি আনক্কা কামে বেলে বকরি দৌড় রে ভাই। এবার জেসা খেতে বকরি চলে যায়, এইবার তখন করেছে কি রে ভাই, বকরি যখন এভাবে যখন ফসল খাওয়া খেয়ে শুরু করে খায়, সবাই দৌড়াদৌড়ি করে, আল্লাহর নবীর বকরি একটাও ফসলে মুখ দেয় না। আল্লাহর নবী প্রত্যেক দিন আসে বকরি ছাড়া দেয়, ঘুমিয়ে যায়, সারাদিন ঘুম পাড়া আরাম করে, সন্ধ্যার টাইমে বকরিটিকে ঘুরিয়ে বাড়ি নিয়ে চলে যায়। অন্য অন্য রাখাল গুলো যত ছিল, মানে খাদিজার সব রাখাল গুলোকে খাদিজার কাছে দরখাস্ত করে দিলাম। খাদিজাকে বলছে, খাদিজা যা কথা তা কহ, কিন্তু এরকম রাখাল আমরা জীবনে দেখিনি, একে রাখা ঠিক নয় তোমার। বলে কেন? ওই একটা বকরি চড়ে না, সারাদিন গাছের তলে গামছা পেড়ে শুতে থাকছে, আর সারাদিন নিন পারছে, একবার বকরি ঘুরে নাকি বকরির কাছে যায় না, ও বকরির দিকে দেখে না সুদ্ধা। বলছে হারে, ও বকরি ঘুরায় না, বকরির কাছে যায় না, ঘুরে দেখে না, তো ওর বকরিটি কে চড়াইছে রে? বলছে কেউ চড়ায় না। তো বলছে ওর বকরিটি মোহাম্মদের বকরিটি যে ফসল খায় না, ফসলও খায় না। তো কইছে ফসলও খায় না, ঘুরাই তো যায় না, ফসল খেতে যায় না, ঘুরে দিয়ে তো তোর কি হলো? গেলে ও ঘুরে দিয়ে যাবে, ফসল খেতে যাবে তো কেন ঘুরে দিয়ে যাবে? ওই তার লেগে সারাদিন নিন পারবে নাকি? আমরা বকরি ঘুরে ঘুরে আর পায়ের সুতা ছিঁড়েছে, দড়িয়া টাপিয়া বেরিয়ে বেরিয়ে, আর ও সারাদিন সুতা গামছা পেড়ে নিন পারছে, তাহলে ও সারাদিন নিন পারবে? ও কই তোরা খাপা না পাগলা না কি রে? ওর বকরি ফসল খেতে যাবে না, তো তার লেগে মানে ও নিন পারছে, পারলে তোর কি হলো? পারতে দাও কেন? বুঝে না, আমরা মানবো না, আমরা দড়িয়া বেড়াচ্ছি আর ও লোক করে সুদ থাকবে নাকি? টাকা নেবে, হারা টাকা নেবে, 2 টাকা নেবে না।
দেখেন হিংসা জি ভাই পৃথিবীতে জানেন প্রত্যেক কাজে হিংসা। ই যখন এরকম করলো একদিন দুদিন তিন দিন চার দিন এরকম দেখা খাদিজার মন মাথা খারাপ, প্রত্যেক দিন আসছে রাখাল গেলা সব টেসা কানের কাছে ঘ্যানার 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 ঘ্যানার। খাদিজা দেখা মন মাথা খারাপ, একদিন তিনতলার উপরে ছতে চড়ে লেছে। তিনতলার উপরে চড়ে দেখা জানলা নবী সন্ধ্যার টাইমে বকরি গেলা চড়িয়ে যখন নিয়ে আসছে রে ভাই, বকরি চড়িয়ে মাঠে যখন নিয়ে আসছে, রাস্তার কানাতে গাছ লাগা আছে, গাছের সামনে যখন আসছে, যেটা গাছের সামনে আল্লাহ নবী আসছে, ওই গাছটা লোভে যায় নিকে যায় আল্লাহর নবীকে সালাম জানাচ্ছে। জোরসে বলেন সুবহানাল্লাহ। যেটা গাছের সামনে আসছে ওই গাছটা লোভে সালাম দিচ্ছে, যেটা গাছের কাছে আসছে ওই গাছটা সালাম দিচ্ছে। খাদিজা দেখা তাজ্জব, সুবহানাল্লাহ, এই ছেলেটা তো যেমন তেমন ছেলে নয়, এটা ভাগ্যবান ছেলে, ভালো ছেলে। গাছ লোভে যাকে সালাম দেয় কি যেমন তেমন হবে নাকি? যেমন তেমন ব্যাপার, ভালো না হলে গাছ লোভে সালাম দেয় যে। খাদিজা দেখতে পেলো, আল্লাহকে দেখাইলো, সবাই তো দেখতে পাবে না।